ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৪ আগস্ট ১৯৬৭। প্রিয় বাচ্চারা, দেখা উচিত কোনো আসুরি কার্য করি না তো। দৈবী গুণেরও চার্ট রাখো, স্মরণেরও চার্ট রাখো। তখন বুঝতে পারবে যে আমরা লক্ষ্মীকে বরণ করার যোগ্য হয়েছি। তোমরা বাচ্চারা লড়াইয়ের ময়দানে রয়েছ। কার সাথে এই লড়াই? 5 বিকারূপী মায়ার ওপরে জিত প্রাপ্ত করতে হবে। তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। ভারতবাসীদেরকে তো অবশ্যই দৈবী রাজধানীর বর্ষা চাই। রাজধানী ছিল, এখন নেই। কোথায় গেছে তা আবার বাবা বসে বোঝান। শাস্ত্র সব রয়েছে ভক্তি মার্গের, জ্ঞান তো নেই, তাই না? জ্ঞান শুধুমাত্র এক আত্মিক বাবার কাছেই রয়েছে, যাকেই আত্মিক জ্ঞান বলা হয়, যা কিনা সুপ্রিম আত্মা এসে পড়ান। নিজেকে আত্মা মনে করে বসো। আমরা আত্মাই এসে শরীর দ্বারা পার্ট প্লে করি। মনুষ্য এটা জানে না। সত্যযুগে শুধুমাত্র ভারতই ছিল, আর কোনো ধর্ম ছিল না, না আর কোনো খণ্ড ছিল। ভারতবাসী দেবতারা কত ধনী ছিল। এরপর কি হলো? বাবা বাচ্চাদের বোঝান। সবাই বলে যে আমরা পতিত হয়ে গেছি, পতিতকে পাবন বানাতে এসো। আত্মা জানে এই শরীর হলো পতিত, আমিও হলাম পতিত। আহ্বানও করে, লিবারেটর এসে লিবারেট করো, এসে গাইড হও। কখন এসে লিবারেট করবে এটা জানে না। নিজের নিজের ভাষাতে আহ্বান করতে থাকে যে এসে লিবারেট করো, গাইড হও, শান্তিধামে নিয়ে যাও। কারণ শান্তিধাম সুখধামে নিয়ে যান এক বাবাই। এখন আমরা সুখধামে যাব ভায়া শান্তিধাম। এটা হলো দুঃখধাম। তোমরা জানো এখন আমরা ঘরে যাচ্ছি। ওটা হলো আমরা আত্মাদের থাকার ঘর, যাকে ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ডও বলা হয়। আত্মা কি করে যাবে? কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় তা তোমরা জানো। মনুষ্য তো একদমই হলো তুচ্ছ বুদ্ধির। এখন তোমরা সব কিছু জানো, আস্তিকও হয়েছ, আবার ত্রিকালদর্শীও হয়েছ। এখন তোমরা বাবার হয়েছ। বাবার থেকে স্বর্গের বর্ষাও নিয়ে থাকো। বাবা শুধুমাত্র বলেন, হে আত্মারা, নিজের বাবাকে স্মরণ করো, দেহকে স্মরণ করবে না। তোমরা হলে দেহবিহীন। এরপর দেহে এসে পার্ট প্লে করেছ। এখন আবার বিদেহী আত্মা নিজেকে মনে করো। এটা স্মরণে রাখা অনেক ইজিও, আবার ডিফিকাল্ট থেকেও ডিফিকাল্টও। দৈবী গুণও ধারণ করো। লড়াই ঝগড়া একদমই করো না। সদ্গুরুর নিন্দক পদ পাবে না। বাবা, টিচার, গুরু তিনজনেরই নিন্দা করাও, তাহলে কোনো পদ পেতে পারবে না। অন্তিমে এও সাক্ষাৎকার হবে। এত তোমাদের বুঝিয়েছি, তবুও ভুল করেছ। প্রথম নম্বর হলো দেহ অভিমান। এরপর অন্য অন্য বিকার রয়েছে, বাচ্চা কাচ্চা। সন্ন্যাসীরা কখনো হাত জুড়বে না, কারণ মনে করে আমরা হলাম পবিত্র, আর এরা সব অপবিত্র। অপবিত্রকে পবিত্র হাত কেন জুড়বে? বাবা বলেন, আমাকে আহ্বান করেছে যে পতিতকে পাবন বানানোর জন্য এসো। আমি তো হলামই পাবন। এখন এ হাত জোড়ে, তো আমাকেও হাত জুড়তে হয়। দেবতারা হলো পাবন, তারা কখনো কারো প্রতি হাত জোড় করে না। বাবার
সবাইকে হাত জোড় করতে হয়। ভিখারিরা হাত জোড় করে তো রিটার্নে হাত জোড় করতে হয়, না হলে তো মনে করবে এ রিটার্নে রেসপন্স করে না, তো হাত জুড়তেই হয়। হাত জোড়ে ব্রহ্মা বাবার প্রতি, তো একেও হাত জুড়তে হয়। ব্রহ্মা বাবার আত্মা তো পবিত্র নয়, শিব বাবার আত্মা হলো পবিত্র। এ পবিত্র তৈরি হচ্ছে। পাবন আত্মার পাবন শরীর চাই। বাবা বলেন, আমি পাবন শরীর কোথায় পাব, যার মধ্যে প্রবেশ করব? পতিত দুনিয়াতে হলোই সব পতিত। পাবন দুনিয়াতে তো আমি আসি না। আমার ড্রামাতে পার্টি এমন রয়েছে যে পতিত শরীর পতিত দুনিয়াতে আসি। এও বুঝতে পারো যে কলিযুগ থেকে সত্যযুগ অবশ্যই হতে হবে। বাবা রচয়িতা, তো অবশ্যই নতুন দুনিয়াই রচনা করবেন। এরপর পুরনো দুনিয়া হয় ড্রামা প্ল্যান অনুসারে। বাচ্চারা জানে আমাদের সুখের দিন আসতে চলেছে, এখন তাড়াতাড়ি চলে যাব, কিন্তু সবাই সম্পূর্ণ কোথায় হয়েছ? যখন বিনাশ হবে, মুষলধারে বৃষ্টি পড়বে, রক্তের নদী বয়ে যাবে, তখন তোমরা খুশি হবে যে এখন আমরা নতুন দুনিয়াতে যাব। বাবাও যাবেন তখন, যখন তোমরা পবিত্র হবে, কারণ শান্তিধামে সব আত্মারা পবিত্র থাকে। বিনাশ হলে তো বোঝা উচিত যে রাজধানী পুরো স্থাপন হয়ে গেছে, রাজত্ব পুরো স্থাপন হয়েছে। অবশ্যই বম ছাড়বে, আর্থকুইক হবে, ওই সময় তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে, খুশি হবে, বুঝতে পারবে যে এখন আমরা চলে যাব। স্মরণের দ্বারাই শক্তি পাবে। বিকারে যেতে থাকলে তো আরোই নিচে পড়ে যাবে। দেখা উচিত কোনো আসুরি কার্য তো করি না। দৈবী গুণেরও চার্ট, স্মরণেরও চার্ট রাখো, তখন বুঝতে পারবে যে আমরা লক্ষ্মীকে বরণ করার যোগ্য হয়েছি। এ হলো ডিনাস্টি, তাই না? পুরুষার্থ করা উচিত। যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। সকাল বা সন্ধেতে প্রত্যেকের জিজ্ঞাসা করা উচিত যে আজকে কাউকে দুঃখ দেইনি তো, কোনো অকর্তব্য করিনি তো, বেকায়দা কাজ তো করিনি। জিজ্ঞাসা করে এরপর সমাচার দেওয়া উচিত। যারা সেন্টার্সে রয়েছে তাদের প্রত্যেক দিন কাচারি করা উচিত। কতটা স্মরণের যাত্রাতে রয়েছি, এরপর রায় দেওয়া উচিত। যেমন 4 ধামের যাত্রা করে না, তোমাদের যাত্রা তো হলো প্রতিদিনে, যতক্ষণ না তোমরা সেখানে গিয়ে পৌঁছাও। তোমাদের তো হলো এক দিকেরই যাত্রা, তাও হলো বুদ্ধিরই। উঠতে বসতে স্নান করতে বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের তো শুধুমাত্র অন্তরেই স্মরণ করতে হবে। স্মরণ হৃদয়েই হবে, মুখ থেকে তো বলতেও হবে না। বাবার স্মরণ হবে তখন প্রাণ তন থেকে বের হবে। আর কারোরই স্মরণ আসলে তো ফেল হয়ে যাবে। দেহ সহিতই দেহের সব সম্বন্ধকে ছিন্ন করতে হবে। অসীম জগতের সন্ন্যাস করে শান্তিধাম সুখধামকে স্মরণ করতে হবে। আমরা তো সেখানকারই অধিবাসী, আমরা তো শান্তিপূর্ণ বিশ্বের মালিক। এখন চক্র পূর্ণ হয়, আমরা ঘরে চলে যাব, আবার এসে বিশ্বের মালিক হব। অন্তরে খুশি থাকা উচিত। পুরো দুনিয়াতে কেউই এমন পড়ায় না। এ তো হলো পড়ারও পড়া, আবার সৎসঙ্গেরও সৎসঙ্গ। সৎসঙ্গ উন্নতি করায় আর কুসঙ্গ ডুবিয়ে দেয়। এখন খুশি থাকা উচিত যে আমরা নরকবাসী থেকে
স্বর্গবাসী হই। এখন আমরা রাজধানীতে যেতে চলেছি। এখন তো রাজত্ব নেই, তাই না? মায়া অপোজিশন করে, তো সেই খুশি থাকে না। ভক্তিমার্গে এই মন্দির আদি তৈরি হয় তো কত খরচা আদি করে, কত বড় বড় গল্প বানায় যে এত এত হাজার বছরের হলো পুরনো জিনিস। বাবা বলেন যে 5,000 বছর থেকে পুরনো কোনো বস্তুই হতে পারে না। তারা তো আবার লক্ষ বছরের পুরনোও বলে দেয়। তোমরা কত অবুঝ ছিলে, তোমাদেরই এখন বাবা বুঝতার বানাচ্ছেন। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।